আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি রান্না করতেছি শীতের সব সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে একটি রান্না করব, যে রান্নাটা আপনাদের ভাইয়ার আমার দুজনের অনেক পছন্দ। তো আমার যা যা লাগবে এখানে সব নিয়ে নিছি, শিম, আলু, ধনিয়া পাতা, ইলিশ মাছ, টমেটো, মানে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার রান্না করতে যা যা লাগবে সব কিছু কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ফালি, টমেটো সব কিছু কেটে নিচ্ছি। তো আমি আপনাদেরকে কিন্তু রান্না শেখাচ্ছি না বা রান্না শেখাবো না। আমার সব আপুরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে। আমি জাস্ট কি রান্না করতেছি সেটাই আজকে আমার ভাই আপুদের সঙ্গে শেয়ার করতেছি। রান্না শেখাচ্ছি না কিন্তু, কারণ আমার আপুরা আমার থেকে ভালো রান্না করতে পারে। তো যাই হোক, আমার রান্না করতে যা যা লাগবে আমি সব কিছু কেটে টেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো সব কিছু কেটে নিছি। এখন জাস্ট আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। তা আমি আপনাদেরকে বলিনি, আমার বাচ্চারা কিন্তু এসব খাবার খায় না, জাস্ট আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্যই রান্না করতেছি। আর আপনাদের ভাইয়াও তেমন একটা মাছ খাইতে পারে না, তো ইলিশ মাছটা আমি বেশি পছন্দ করি, সেজন্য মাছ একটু কম নিয়েছি। তো যাই হোক, মাছটা ভাজা শেষ। এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি, আলু, তারপরে হচ্ছে শিম, সব কিছু আমি কেটে টেটে সুন্দর করে ক্লিন করে এখন হলুদ আর লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ফার্স্ট সবজিটা ভেজে নিলে খাবারটা মজা হয় রান্নাটা। তো এখানে বেগুনও দিছি আমি একটা, বেগুন, ফুলকপি, আলু, টমেটো, শিম, মানে সব ধরনের শীতের সবজি ভেজে নিলাম। এখন আমি অয়েলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, কাঁচামরিচ ফালি সব কিছু ভেজে নিলাম। এখন হলুদ, মরিচ, মানে যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিচ্ছি, স্পাইসেস দিয়ে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি আমার ভাজা ভেজিটেবলসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে মজা করে রান্না করে নেব। এই রান্নাটা আপনাদের ভাইয়ার আর আমার খুবই পছন্দ। তো যাই হোক, আমাদের মশলাটা কষানো শেষ। এখন আমি ভাজা ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলসের মধ্যে আছে ফুলকপি, আলু, তারপর হচ্ছে বেগুন, শিম আর লাস্টে টমেটো দিয়ে দিব। তো সব কিছু ভাজা করে তারপর আমি এখানে কষায় নিচ্ছি। এখন ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা ভেঙে গেছে, অনেক বড় ইলিশ মাছ ছিল সেই জন্য। আর আমি ইলিশ মাছটা হালকা করে ভাজছি, বেশি ভাজলে মজা লাগে না। তো যাই হোক, মজা করে আমি রান্নাটা করে নিছি। কে কে এই সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নাটা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আপনাদের ভাইয়ারা আমার তো খুবই পছন্দ এই রান্নাটা, শীতের সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে। তারপর আমি দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা লাস্ট ফিনিশিংয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আস্ত কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা। শীতের সবজি রান্নার মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ না দিলে সে ফ্লেভারই আসবে না। তো যাই হোক, ফাইনালি আমার রান্নাটা শেষ। সবাই কমেন্টস করে জানাবেন শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্নাটা আমার কেমন হয়েছে। আপনাদের ভাইয়ার আমি তো অনেক মজা করে মানে খাইছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।